বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁপাইনবাবগঞ্জ। আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলে আপনারা বসতে পেরে খুশি না বেজার? আবার বলেন, খুশি না বেজার? বিশ্বনবীর ভাষা, যেখানে কোরআনের কথা হয়, ইসলামের কথা হয়, ছোট্ট ময়দান হতে পারে, বিশ্বনবীর ভাষায় সেটা হলো একটি জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। এই মহল্লায় আমার মনে হয় আরো মানুষ আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বাছাই করে করে তিনার কুদরতি রহমতে আজকের এই কোরআনের ময়দানে বসার মতো সৌভাগ্য দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, আজকে সংক্ষিপ্ত আমি একটি আলোচনা করব কুরআনুল কারীম থেকে একটা আয়াতের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতটির ভিতরে তিনটা পয়েন্ট আছে। কয়টি পয়েন্ট বলেন? তিনটা পয়েন্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসাটি তোমাদেরকে কঠিন জাহান্নামের আযাব থেকে, যেই ব্যবসাটি তোমাদেরকে কঠিন কিয়ামতের দিন কঠিন শাস্তি থেকে, কবরের ভয়াবহ আযাব থেকে তোমাদেরকে মুক্তি দেবে। আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বর ব্যবসা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। আমি আল্লাহ, আমার প্রতি আমি রব বলে আমাকে মানতে হবে। আমি আল্লাহ, আমি রব, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। যদি আমি আপনি আল্লাহকে রব বলে সত্যিকারের রব হিসাবে যদি আমি আপনি মানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন, তাহলে আমি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের রব একজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বলতে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূলকে যদি তোমরা নেতা হিসাবে গ্রহণ করতে পারো, রাসূলকে যদি তোমরা নেতা হিসাবে মানতে পারো, রাসূলকে যদি তোমরা মডেল হিসাবে মানতে পারো, তাহলে তোমরাই হবে সর্বশ্রেষ্ঠ মুমিন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের নেতাকে বলেন? আমাদের নেতাকে রাসূল। রাসূল ছাড়া দুনিয়াতে আমাদের কোনো নেতা নাই। কথা বলেন ঠিক কি না? কিন্তু সামনে আসতেছে, আমাদের সামনে নির্বাচন, আছে না নাই? আমার কত যুবক ভাইয়েরা নেতার স্লোগান দিতে দিতে গলা ফাটিয়ে ফেলবে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে নাই, একত্র নেতা, আছে না নাই? সর্বশ্রেষ্ঠ নেতা হলেন একজন, তিনি হলেন রাসূল। রাসূলের প্রতি কোন নেতা নাই, রাসূলের উপরে কোন নেতা হতে পারে না। আমাদের নেতা একজন, তিনি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর কাজ হলো রাসূলকে নেতা হিসেবে মানতে হবে। রাসূল ছাড়া আমাদের আর কোনো নেতা নাই। তিন নম্বর পয়েন্ট, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় সংগ্রাম করা, আল্লাহ রাস্তায় লড়াই করা, আল্লাহ দ্বীন বাস্তবায়নের জন্য কাজ করা, এই আদেশ কে দিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত চাঁপাইনবাবগঞ্জবাসী, আমি যে আয়াত পড়েছি এখান থেকে তিনটা কাজ আমাদেরকে, আমি আপনি যদি আল্লাহকে রব বলে মানতে পারি,
আল্লাহর হুকুমগুলো যদি আমি আপনি পালন করতে পারি, আল্লাহর বিধানগুলো যদি আমি আপনি মানতে পারি, তাহলে এই পৃথিবীর মধ্যে আমি আপনি সর্বশ্রেষ্ঠ মুমিন বান্দা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে আইনগুলো আমাদেরকে দিয়েছেন, এই আইনগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি মুসলমান, তাহলে এই বাংলার জমিনে আর কোনো দুর্নীতির সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই ব্যক্তি চুরি করবে, ডাকাতি করবে, সন্ত্রাসী করবে, কোরআনের বিচার অনুযায়ী সেই ব্যক্তির হাত কেটে দাও। এমন আইন যদি সমাজে চালু হয়ে যায়, ও চাঁপাবনবাবগঞ্জবাসী, এই বাংলার জমিনে কি আর কোনো চোর থাকার সম্ভাবনা আছে? আছে বলেন? একজন চোরকে যদি হাত কেটে দেওয়া হয়, একজন চোরের থেকে হাজারো চোর ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একজন জিনার ব্যভিচার, যেই ব্যক্তি ইফতিজিন করে, যেই ব্যক্তি জিনা করে, কোরআনের আইন অনুযায়ী জিনা করে যদি মাজার সমান করে পুঁতে পাথর মেরে নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে এই বাংলার জমিনে আর কোনো ধর্ষক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কেমন হয়ে গেছি দেখুন। মেয়েকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছেন, রাতের বেলা শান্তিতে ঘুমাতে পারেন না। না জানি আমার মেয়েটি কখন ইফতিজিনার ধর্ষণের শিকার হয়ে যায়। বাড়ি থেকে মেয়েকে বাহিরে পড়ানোর মতো আপনার মন মানসিকতা আছে, কিন্তু বর্তমান সিচুয়েশন যে অবস্থা, আপনার সাহস হয় না যে আমার মেয়েটি নিরাপদে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বর্তমান অবস্থাটা এতটাই ভয়াবহ হয়ে গেছে। শুধু তাই নয়, আজকে আমার মা বোনেরা রাস্তাঘাটে যেইভাবে বেপরদা ভাবে চলাফেরা করতেছে, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছাড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। দেখবেন ঈদের মার্কেট আসলে পুরুষ মানুষগুলো থাকে বাড়িতে, আর মহিলারা যায় বাজারে। নাকি চাঁপাবগঞ্জে নাই? কি আপনাদের এলাকায় আছে নাকি এমন? রাস্তাঘাটে প্রত্যেকটা জায়গায় দেখবেন আজকে মেয়েরা, মনে হয় যেন শেখ হাসিনা এক কথায় নেত্রী যখন ছিল, এই ক্ষমতাটা মহিলাদের হাতে ছিল। কথা বলেন ঠিক কিনা? সব জায়গায় মেয়েরা আজকে রাস্তাঘাটে, বাজারে, যেখানে প্রত্যেকটা জায়গায় মহিলা ছড়িয়ে পড়েছে। মা বোনেরা থাকবে পর্দার ভিতরে, মা বোনেরা থাকবে বাড়ির ভিতরে, স্বামীর খেদমত করবে। যদি মা বোনেরা এগুলো করতে পারে, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আজকে আছে বাইরে পর্দার ভিতরে আড়ালে দেখতেছেন। আমার মা বোনেরা, আপনাদের সন্তান হিসাবে মনে করে, আপনাদের ভাই হিসাবে মনে করে আপনাদেরকে একটা নসিহত দিতে চাই। পৃথিবীর আপনি যাই করেন না কেন, আপনি যদি পর্দাশীল মেয়ে না হতে পারেন, পর্দাশীল মা না হতে পারেন, আপনি যদি স্বামীর খেদমত না করতে পারেন, আপনি কখনো প্রকৃত ইমানদার মেয়ে হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? নারায়ে